অনুশীলনী একে আছে যুক্ত বর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। আমরা এখানে দুইটি করে শব্দ বানিয়ে রেখেছি, তোমাদের যেটি পড়তে সহজ হয়। যেমন জিজ্ঞাসা, এটি জয় ইয়, বর্গের জ আর ইয় এই দুইটি বর্ণ মিলে ইয়ই জ হয়েছে। এখানে জিজ্ঞাসা ছিল, আমরা আরো দুটি শব্দ লিখেছি জ্ঞান, বিজ্ঞান। ক্ষুধা যুক্ত খ, ক আর মূর্ধন্য ষ মিলে এই যুক্ত খ হয়েছে, আমরা এখানে লিখেছি ক্ষয়, ক্ষতি। তারপরে সঞ্চয়, ইয়ই চ, ইয় আর চ। দেখো বইয়ে ইয়ই চ এভাবে লেখা হয়েছে, কিন্তু কম্পিউটারে অনেক সময় এভাবেও দেখায়, তাই আমরা ইয়ই চ দিয়ে লিখেছি অঞ্চল, চঞ্চল। কষ্ট মূর্ধন্য শয়টয়, মূর্ধন্য স আর ট মিলে মূর্ধন্য শয়টয় হয়, আমরা শব্দ লিখেছি সৃষ্টি, বৈশিষ্ট্য। তোমাদের একটি করে শব্দ লিখতে বলেছিল, আমরা এখানে দুইটি করে লিখে দিয়েছি। দেখো দুই আছে বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখি। দেখো এলোমেলো বাক্য। সূর্যের তাপ কমে গেল, খেলতেও পারে না, ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, চারপাশ কুয়াশায় ভরে গেল, দেখতে দেখতে শীতকাল এসে গেল। দেখো আমরা সাজিয়ে লিখেছি, প্রথমে হবে দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল, ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না, এটি। তারপর দেখো তিনে আছে উত্তর বলি ও লিখি। ক, পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? পিঁপড়া রোদের মধ্যে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছিল। ঘাসফড়িং কি করছিল? ঘাসফড়িং তিরিং বিরিং করে নাচছিল। ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? কারণ ঘাসফড়িং এর খাবার ছিল না, সে খাবার ভিক্ষা করতে গিয়েছিল। কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং? এখানে ঘাসফড়িংই বোকা ছিল। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন সুন্দর করে দেব। দেখো প্রথম প্রশ্ন ছিল পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? উত্তর, পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। 2, ঘাসফড়িং কি করছিল? উত্তর, ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। 3, ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? উত্তর, শীতের সময় কোনো খাবার না থাকায় ঘাসফড়িং পিঁপড়ার বাসায় গেল। 4, কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং? উত্তর, ঘাসফড়িং বোকা, কারণ সে শীতের সময় তার খাবার সংগ্রহ করেনি, সে তিরিং বিরিং করে নাচছিল, তাই শীতের সময় সে খাবার না পেয়ে কষ্ট করছিল।